ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে দাও, না হলে দুনিয়া তোমাকে মেনে নেবে না। আজকাল ট্রেন্ড ফলো করতে করতে আমরা এমন হয়ে গেছি যে উই আর ফরগেটিং আওয়ার এথিক্স। রিসেন্টলি একটা ট্রেন্ড খুব পপুলার হয়েছে, সবাই দেখছি আমরা ঘিবলি আর্ট, মানে এই যে ডিফারেন্ট অ্যানিমেটেড স্টাইলে নিজেদের ছবিকে চেঞ্জ করা। তো এটা কিন্তু ঠিক নয়, বিকজ কেন নয় আমি আপনাদের বলে দিচ্ছি যে যেই আর্টিস্টটা এটা প্রথম তৈরি করেছিল সেই আর্টিস্টটা কিন্তু অনেক কষ্ট করে ড্রয়িং করে দারুণভাবে অনেকটা দিন ধরে অনেকটা টাইম ধরে কিন্তু এত সুন্দর আর্টগুলোকে তৈরি করেছিল। অ্যান্ড সেই আর্টগুলোকে আমরা এআই দ্বারা কিছু সেকেন্ডের মধ্যে তৈরি করে নিচ্ছি। ইজ দ্যাট গুড? আর্টের অপমান নয় কি এটা? তো যাই হোক, ট্রেন্ডের সাথে কিছু কিছু মানুষকে চলতেই হবে, না তো জীবন সার্থক নয়। তো সেই জন্য তাদের জন্য তো একদম পারফেক্ট, বাট যারা আর্ট ভালোবাসে তাদের জন্য আমার মনে হয় যে এই জিনিসটা তারা করবে না। ফ্যাশন লাইফস্টাইল নিয়ে তো প্রচুর এক্সিবিশন আপনারা আমার চ্যানেলে দেখেন, কিন্তু আজকের এক্সিবিশনটা একটু ডিফারেন্ট, একটু ইউনিক, একটু আলাদা অন্যান্য দিনের থেকে। কেন আপনাদের দেখায়, হাঁটতে হাঁটতে চলে এসেছি গ্যালারি গোল্ডে। গ্যালারি গোল্ড একদম রবীন্দ্র সরোবর লেকের অপোজিটে, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন। গ্যালারি গোল্ডে কিন্তু আমি আগে একটা ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশন কভার করেছিলাম, অ্যান্ড এটা কিন্তু ফার্স্ট টাইম যে আমি এখানে একটা ফটোগ্রাফি এক্সিবিশন কভার করতে চলেছি, যেখানে কিন্তু বিউটিফুল কিছু ফটোগ্রাফস আছে। ডেফিনেটলি ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। আমি নিজেও জানি না যে ভেতরে কি কি আছে, কারণ এখনো ভেতরে আমি যাইনি। অর্গানাইজ যারা করেছে তাদের সাথেও আপনাদের ইন্ট্রোডিউস করাবো, প্লাস ভেতরে কি কি আছে ক্রিয়েটিভিটি সেগুলো দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। ভেতরে নিয়ে যাই, দেখাই আপনাদের ভেতরে কি কি দারুণ দারুণ নতুন নতুন আকর্ষণ আছে। চলুন। নমস্কার, আমি শঙ্কর ঘোষ। আমাদের এই এক্সিবিশন রিপেলস 2025, এটা আমাদের দ্বিতীয় বর্ষের ফটোগ্রাফি এক্সিবিশন। এটি প্রধানত ইনআরআই স্কুল অফ ফটোগ্রাফি সংস্থা এবং ইনআরআই একটি গ্রুপ আছে, ফটোগ্রাফি গ্রুপ, যার আবার অস্তিত্ব আমরা ফেসবুকে আছে আমাদের, এবং এছাড়া আমরা ওয়ার্কশপ করি, একসঙ্গে ছবি তুলতে যাই। এই দুটো মিলিয়ে আমরা এই অর্গানাইজ করেছি এই রিপেলস 2025। তো আমাদের এখানে প্রদর্শনীতে প্রায় 111টি ছবি আছে। 22 জন হচ্ছে আমাদের ফটোগ্রাফার যাদের ছবি এখানে এক্সিবিট হচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন রকম সাবজেক্টের ছবি আমাদের এখানে আছে। কেউ ল্যান্ডস্কেপের ছবি তোলেন, কেউ ট্রাভেল, কেউ স্ট্রিট ফটোগ্রাফি প্র্যাকটিস করেন, কেউ কনসেপচুয়াল কোনো কাজ করেন। বিভিন্ন রকম ছবি আপনারা দেখতে পারবেন, এবং এখানে চেষ্টা করা হয়েছে একটু অন্যরকমভাবে ডিসপ্লে করা, তথাকথিত বা প্রথাগত যেরকম এক্সিবিশন আপনারা দেখেন তার থেকে একটু আলাদা, একটু কিছু ব্রিদিং স্পেস দিয়ে এক একজনের ছবি এক এক জায়গায় রেখে তারা একটু সিরিজের মতো, একটু স্টোরির মতো কীভাবে কাজ করে, মানে একটা সম্যক ধারণা যে এই ফটোগ্রাফার কী ধরনের কাজ করছেন বা করতে চাইছেন। খুব যত্ন করে প্রিন্ট করেছি, আর্কাইভাল কোয়ালিটির প্রিন্ট দেওয়ার চেষ্টা করেছি, এবং একটু বৈচিত্র্য আনা হয়েছে তার বিন্যাসে এবং তার ফ্রেমিংয়ে। তো আমরা সবাই মিলিয়ে এবার চেষ্টা করেছি একটু ভালো। এবার বাকিটা আপনারা বলবেন কেমন হয়েছে। নমস্কার, আমার নাম সৌমাল্য ঘোষ। আমি এই ইনআরআই স্কুল অফ ফটোগ্রাফির অ্যাসোসিয়েট, এর সঙ্গে যুক্ত। গতকাল আমার একটা বই, প্রথম বই ইন লাভ উইথ কলকাতা, বইটা আমি অ্যাকচুয়ালি স্ট্রিট অ্যান্ড ডকুমেন্টারি ফটোগ্রাফার, তো বইটাও স্ট্রিট ফটোগ্রাফি এবং ডকুমেন্টারি ফটোগ্রাফি নিয়ে, বাট বইটা কলকাতার উপরে। বইটার সাবজেক্ট হচ্ছে কলকাতা, লাইফ অফ কলকাতা। কলকাতাকে কেন সিটি অফ জয় বলা হয় সেই ব্যাপারটা, কলকাতাকে কেন সিটি উইথ এ সোল বলা হয়, কলকাতাকে কেন বলা হয় সিটি হুইচ হ্যাজ আ ইমোশন, এই যে ফ্রেজগুলো কলকাতাকে বলা হয়, সেটা আমি আমার ছবির মধ্যে দিয়ে, একটা বইয়ের মধ্যে দিয়ে ধরার চেষ্টা করেছি। আমি ছবি তুলছি, 15-16 বছর ছবি তুলছি। এই বইটার প্রাথমিক পারপাসই হচ্ছে কলকাতার জয় সাইডটাকে বা স্পিরিটটাকে ধরা, দৈনন্দিন মানুষের জীবনযাত্রার ছবির মাধ্যমে। এই প্রদর্শনীতেও আমার 10টা ছবি এখানে প্রদর্শিত হচ্ছে। এইখানে যে পেছনে 10টা ছবি আছে, এই 10টা ছবি অ্যাকচুয়ালি ওই বইতেও আছে। ছবিগুলো একটা বইয়ের ট্রেলারের মতো, এবং বইটাও এখানে রয়েছে। 3 দিন এক্সিবিশন চলবে। বইটা লোকজন এখান থেকে সংগ্রহ করতে পারেন, উপযুক্ত যা মূল্য আছে। নমস্কার, আমি অনিন্দিতা রায়। আমি এই ইনআরআই ফটোগ্রাফি গ্রুপের সাথে যুক্ত। এই গ্রুপটা যখন থেকে শুরু হয়েছে প্রায় তখন থেকেই, এবং এই স্কুল অফ ফটোগ্রাফিতে আমি ছবি, মানে শ্রী শঙ্কর ঘোষের আন্ডারে মেন্টরশিপে আমি কাজ করছি অনেক দিন ধরেই। বেনারস আমার কাছে খুবই প্রিয় একটা শহর, যদিও খুব বেশিবার গেছি সেটা নয়, কিন্তু বেনারসের বিভিন্ন রকম মুড, সেই বিভিন্ন ধরনের ক্যারেক্টার্স বা মানে শহরটার একটা বিশেষ ক্যারেক্টার, সেটাকে ধরার
একটা ইচ্ছে থাকে, জানি না কতটা পেরেছি। তারা দেখেছেন যে বেনারস একটা প্রচন্ড ক্যাওস আছে, একটা গলি, গরু ঘুরছে, কুকুর, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। তো এর ছাড়াও যে বেনারসের আর একটা মুড আছে, আমি সেই মুডটাকেই একদম। প্রধানত ধরার চেষ্টা করেছি আমার এই ছবিগুলোতে। এই 4টে ছবি, 3টে ছবি ভোরবেলায় তোলা আর একটি সন্ধেবেলা মানে গোধূলি লগ্নে আর খুব কি সুন্দর। তোলা ছবি। আমি সৈকত চন্দ্র। আমি 4-5 বছর ধরে ইনারাই স্কুলের সঙ্গে যুক্ত। শঙ্করদার কাছে আমি শিখছি। আমি ইনিশিয়ালি ম্যাক্রো এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করলেও পরবর্তীকালে শঙ্করদার দ্বারা প্রভাবিত হয়ে আমি স্ট্রিট ডকুমেন্টেশন এবং কনসেপচুয়াল কাজের দিকে শিফট করেছি। তো এই একটা আমার কনসেপচুয়াল কাজ, এটা বেশ কিছুদিন ধরে চলছে। বিউটিফুল। আমার একটা কাজ, এটা এটা একটা লম্বা কাজ, এটা তার কিছু পার্ট, তার মধ্যে থেকে 6টা ছবি আমি দেখাচ্ছি। আমার বাড়ির কাছে একটা পুকুর আছে, সেখানে আমার স্ত্রী এবং 2 মেয়ে ওরা বিকেলের দিকে স্নান করতে যায়, বিভিন্ন রকম মজা করে। তো সেই জিনিসটা আমাকে মনে হচ্ছে সেই জিনিসটাকে ডকুমেন্টেশন, কনসেপ্টটা দুর্দান্ত। মানে একটা সহজ সরল বিষয়, কিন্তু সেটাকে দিয়েও যে একটা ফটো স্টোরি করা যায় সেটা Very nice, আমার very nice. মাথায় আসে। তখন আমি এটা নিয়ে কাজ শুরু করি। কাজটা এখনো চলছে, পরবর্তীকালে এটা হয়তো ওয়েবসাইটে যাবে বা এরকম। ব্ল্যাক এন্ড হোয়াইট কেন? এটার কিছু ভেবে করা অ্যাকচুয়ালি হয়েছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি করার একটা কারণ হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে কি হয়, সাবজেক্টের ইম্প্যাক্টটা খুব বেশি হয়। যেহেতু কালার ডিস্ট্রাকশন বা আদার ডিস্ট্রাকশনগুলো সরে যায়, আমরা সরাসরি সাবজেক্টে ঢুকে যেতে পারি। একদম একদম। সেই কারণে এই ছবিটা আমি প্রথম যখন সিরিজটা আমার মাথায় এসছে তখন থেকেই আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবো এটাই ভেবে রেখেছি। তাতে করে, এবং এই ছবিতে অনেক টেক্সচারের কাজ আছে, এই টেক্সচারের কাজগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অনেক বেশি পপ আপ করে। আমি সপ্তর্ষি পাল আর উনি আমি অরিজিৎ অরিজিৎ ভৌমিক। তো আমরা ইনারাই গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং শঙ্করদার মেন্টারশিপেই আমরা মেনলি ফটো তুলি। আচ্ছা। এইবার এটা আমাদের 2য় বছর এক্সিবিশন এবং আমরা মেনলি দুজনেই মানে ওয়াইল্ড লাইফ আর নেচার ফটোগ্রাফার। ওয়াও। তো এই কারণে আমাদের এখানে মোটামুটি আজ এবারে হাইলাইট হয়েছে। যেমন আমি দেখাই, এটা হচ্ছে তারোয়ার ফটো। ও ওয়াও। তারপর অরিজিৎদার পান্নার ফটো আছে। তারপর এটাও কানহার ফটো। আচ্ছা। তারপর স্লথ বিয়ার আছে, বাহ। এটা অরিজিৎদার তোলা। তারপর সঞ্চারিদির আছে একটা ফটো। এইগুলো সিরিজটা মেনলি করা হয়েছে বিউটিফুল। মংলাজড়ির ওপরে বেস করে। স্পেশালি যদি বলতে হয়, একটা গল্প এখানে এসে যায় এই ফটোগুলো নিয়ে। হ্যাঁ। এটা আমরা অন্যান্য দিনের মতো সকালবেলা বেরিয়েই ছিলাম বোটে করে, যেমন ওয়েটল্যান্ডের মধ্যে আচ্ছা। ঘুরছি। হঠাৎ করে আমরা দেখতে পাই যে ব্ল্যাক হেডেড আইবিস একটা সাপ ধরেছে। তো জেনারেলি এই ধরনের হলে আমরা সেই দিকে টাক করি এবং সেদিকের দিকে ফটো তুলতে যাই। একদম। এন্ড দ্যাট এই মোমেন্টস হ্যাপেন। একটা ব্রাহ্মীণেকাইট আসে এবং সাংঘাতিকভাবে ছুমের সাপটা নেওয়ার চেষ্টা করে এবং আমরা ট্র্যাক করি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এবং এদের মধ্যে আরো বেশ কিছু ফটোস আছে যেগুলো তারা লড়াই করছে। এরা ক্যাচ করে একদম। আর ব্রাহ্মণিকাইটের নেচারই হচ্ছে এরা ছিনিয়ে নেয়। আচ্ছা। এই এদের নেচার এবং বিভিন্ন জায়গা থেকে, যেরকম এখানেও দেখা যাচ্ছে এরা একটা ক্যাচ করেছে, আরেকজন তাড়া করেছে একদম, একদম। যে ওটার থেকে আবার snatch করে। ওর থেকে ও তারপরে উড়ে গেল, কিন্তু ওর মুখ থেকে সাপটা পুড়ে গেল। গ্রেট। তো এইরকমই হয়, ও আবার এই যে সাপটাকে ছিনিয়ে নিয়ে সাপটাকে এখন খাচ্ছে। প্রচুর বোধহয় ওয়েটও করতে লাগে, মানে একদম ফর দ্য পারফেক্ট মোমেন্ট একদম ওয়েট তো করতেই হয়, সব থেকে মোমেন্টটা কখন আসবে আমরা কেউ জানি না। মানে কোনো জায়গায় ফটো তুলতে গেলাম, সেদিন আমরা হয়তো কিছু নাও পেতে পারি। এমনও দিন হয়েছে আমরা সারা দিন বসে আছি, কোনো ফটো হয়নি। দিনের শেষে যখন আমরা ফেরত আসছি তখন সাংঘাতিক একটা ফটো হয়ে গেছে। ক্যামেরা গুটিয়ে ফেলা হয়েছে, তারপরে তারপর দেখা গেল যে কিছু একটা ফটো। একদম। এটা ভরতপুরের ফটো, এটা সরা স্ক্রিন, মেল ফিমেল। জেনারেলি এই পাখিটার একটা মজা আছে। আচ্ছা। এখানে ওই পেছনে একটা মেল, সামনে একটা ফিমেল। এরা মনোগ্যামাস। ওকে। এরা জেনারেলি একটা পেয়ার লাইফ টাইমে একবারই পেয়ারিং করে। ওকে। তারপরের ফটোগুলো হচ্ছে মংলাজড়ির অরিজিৎদার তোলা। বিউটিফুল, এই দুটো দারুণ লাগছে। নমস্কার, আমি মনোজিৎ ভঞ্জ দাস। দীর্ঘ 14-15 বছর ধরে ডিজিটাল ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। এর আগে অ্যানালগের সঙ্গে যুক্ত, যখন অ্যানালগ কেউ করতো না তখন থেকে আমি অ্যানালগের সঙ্গে যুক্ত 98 থেকে। আজকে যে এক্সিবিশনে আমি দাঁড়িয়ে আছি, এটা এনআরআই গ্রুপের একটা ক্লোজ গ্রুপের একটা ফটোগ্রাফির এক্সিবিশন। এটা 2য় বর্ষ চলছে। 2য় বর্ষেও কিন্তু আমি আপনাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছি, এটা গত বছরে এই ধরনের ছবি ছিল। আচ্ছা। মূলত এখানে আপনারা যে ছবি এখন দেখছেন এগুলো অ্যাবস্ট্রাক্ট ফরমেশন।
এটা লং অবজারভেশনে আমরা এটা দেখেছি যে জলের ওপরে নানা রকম ফরমেশন হয়, কখনো ছায়ার কাজে দেখেছি, কখনো কালার ড্রপ ড্রপ করে পড়ে নানা রকম ফরমেশন হয়, সেই ফরমেশনের মুহূর্তগুলোকেই কিন্তু এখানে মূলত ক্যাপচার করা হয়েছে। আর এখানে আরেক ধরনের ছবি আপনারা দেখছেন, এগুলো মূলত পুরনো ধরনের স্টিল লাইফ। হ্যাঁ, এগুলো যেহেতু পুরনো ভাবনা থেকে, আমরা তো আর পুরনো জিনিসকে খুঁজে পাবো না, সেই জন্য পুরনো জিনিস কালেক্ট করা হয়েছে এবং সেই পুরনো জিনিসকে নানাভাবে এখানে ব্যবহার করা হয়েছে, যাতে আমরা পুরনো এফেক্ট দিয়ে ফটোগ্রাফিকে আরেকবার পেন্টিংয়ের কাছাকাছি কম্পেয়ার করার মতো জায়গাতে আসতে পারি। যদিও পেন্টিং এবং ফটোগ্রাফি দুটো আলাদা, তথাপি আমরা একে এমনভাবে প্রেজেন্টেশন রেখেছি যাতে একটু অন্য ভাবনাতে লোকে ফটোগ্রাফিকে চিনতে পারে। আমার নাম দেবাশিস চন্দ্র রায়। এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো যেমন স্টার্ট এটা 225টা স্ন্যাপ, 225টা স্ন্যাপ নেওয়া হয়েছে, এক একটা 20 সেকেন্ডের এক্সপোজার ছিল আর কি। ঠিক আছে, এটা নিয়ে তারপর আলটিমেটলি ওরা যেটা করা হয়েছে, এটা জাঁসকারে মিল্কিওয়েটা তোলা হয়েছে। আর এটা হচ্ছে শিবলিং পিকের সামনে এটা তোলা হয়েছে। আর এটা হচ্ছে আদি কৈলাস, এটা আদি কৈলাসের সামনে তোলা হয়েছে। এটা কচ্ছের রনে একটা রিভার বেডে এই মিল্কিওয়েটা তোলা হয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে দার্জিলিং এর আপনার সান্ডাকপুর রাস্তায় তুমলিং থেকে টংলু যেতে এই জায়গাটা পড়ছে আর কি। Isn't it amazing? মানে এই যে দেখুন, এই যে ফটোগ্রাফি, এই পাখিগুলো যে উড়বে বা কিছু একটা অ্যাক্টিভিটিস করবে, তার জন্য ওয়েট করা মানে কতটা ডিফিকাল্ট, এগুলো সত্যি থ্রিলিং। কিন্তু মানে আমাদেরও ভালো লাগে, আমি জানি আপনাদেরও খুব ভালো লাগে, বিকজ এই যে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে আপনি যখন একটা পাখি, এই যে দুজন হেঁটে যাচ্ছে, এই দুজন যে পারফেক্ট স্টাইলে যে হেঁটে যাচ্ছে, তার জন্য কতটা ওয়েট করতে হয়েছে। আমি তো এগুলোকে দেখে প্রথমে ভাবছিলাম অয়েল পেন্টিং, মানে এত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে। লাইক সি, এই যে ছবিটা, এখানে কিন্তু সব রকম যে কালার ইউজ করা হয়েছে, যেটা কালারটা করে সেটা রিয়েলিস্টিক ভাবে করে তারপর ওটার ফটো নেওয়া হয়েছে। মানে কতটা আইডিয়া লাগবে যে কি কি কালার আমি ইউজ করছি যাতে ফটোতে সেই জিনিসটা ভালো লাগে। অদ্ভুত, কিন্তু বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। এত সুন্দর একটা এক্সিবিশন, মানে যেখানে এত বিউটিফুল ফর্মস অফ ক্রিয়েটিভিটি দেখতে পাই। নর্মালি ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশনগুলো তো আমি তো ভিজিট করি, অ্যান্ড তাছাড়া যেমন আর্ট এক্সিবিশন সেগুলো ভিজিট করি, বাট এইটা কিন্তু ইউনিক ছিল, বিকজ এই যে স্টাইলগুলো, কিছু কিছু ফটোস তো আমি দেখে ভাবতেই পারলাম না যে এটা ফটোগ্রাফস। বেসিক্যালি আমার দেখে মনে হচ্ছিল যে পেন্টিং, যেমন আমরা পেন্টিং থেকে আমরা ফটোগ্রাফস ভাবি, এখানে কিন্তু আবার সেরকম ব্যাপার হয়েছে যেখানে আমি ফটোগ্রাফস দেখে আমি পেন্টিং ভেবেছি। লাইক দিস ইজ রিয়েলি অ্যামেজিং। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগলো, বিকজ এখানে কিন্তু প্রচুর ক্রিয়েটিভিটি আছে। অবশ্যই এটা 3 দিন ধরে হচ্ছে, 28, 29, 30 মার্চ 2025। প্লিজ ড্রপ ইন। যদি এখানে না আসতে পারেন তো নেক্সট টাইম অবশ্যই ওদের এক্সিবিশনে ভিজিট করবেন। সব ডিটেলস আপনারা ফেসবুক পেজ আছে রিপলস বলে, ওখানে আপনারা পেয়ে যাবেন যখনই এক্সিবিশন হয়। লাভলি এক্সিবিশন, সত্যি আমার মনে হয় আপনাদের আসা উচিত। তো এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই দেখতে থাকুন। আরো অনেক ভিডিও আসবে, আপনাদের জন্য আসবে, তাই আমার চ্যানেলে যান, স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নেন, আমাকে জানান যে কেমন লাগছে, আরো কি করতে হবে সবকিছু। আর এরকম অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে দাও, না হলে দুনিয়া তোমাকে মেনে নেবে না।